নমস্কার, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর সংস্কৃত ব্যাকরণ সাজেশন নিয়ে। আজকের এই সাজেশন খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সাজেশনের সঙ্গে তোমরা উত্তরপত্র পেয়ে যাচ্ছ। তো ইতিপূর্বে গদ্যপদ্য নাটক সাহিত্যের ইতিহাসের উপর সাজেশন হয়ে গেছে, তোমরা দেখে থাকবে। না দেখলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখবে। তো আজকের এই ব্যাকরণ সাজেশন খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। দেখো, আজকের যে একাদশ শ্রেণীর ব্যাকরণ বিষয়ক সাজেশন সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা উত্তর পেয়ে যাচ্ছ। দেখো, শুরুতেই সন্ধি দেওয়া থাকবে তোমাদের ব্যাকরণে। সন্ধি করতে হবে যে কোনো দুটি, 2 নম্বর। দেখো, প্রশ্নপত্র দেবনাগরী হরফে থাকলেও তোমরা কিন্তু উত্তর বাংলায় করতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, দেওয়া আছে কি, মনস যোগ ঈশা মনীষা, যদি যোগ অপি যদ্যপি, অমি যোগ অশ্বা অমি অশ্বা, সন্ধি নিষেধ, এগুলোর মধ্যে কোনো সন্ধি হয় না, সেজন্য ব্রাকেটে সন্ধি নিষেধ লিখতে হবে। তারপর উপযোগ এহি উপেহি, নিযোগ রব নীরবহ, নদী যোগ অম্বু নদ্যম্বু, তজ্যোগ হিতম তদ্হিতম, পিতৃযোগ আদেশ পিত্রাদেশ, বিধু যোগ রাজতে বিধুরাজতে, প্রযোগ এজতে প্রেজতে, লতে যোগ এতে লতে এতে, সন্ধি নিষেধ, এটার মধ্যে কোনো সন্ধি হয় না। নৈ যোগ অক নায়ক, যজ্ঞবিধে যোগ অহোহ যজ্ঞবিধে রহহ। তস্মিন যোগ অদ্রৌ তস্মিন্নদ্রৌ, প্রাতঃ যোগ রম্যম প্রাতারম্যম, ইয়াসেতে যোগ অর্থম ইয়াসেতে অর্থম, এটাও সন্ধি নিষেধ। তৎ যোগ মাত্রম তন্মাত্রম। দেখো, অল্প কয়েকটি সন্ধি রাখা হয়েছে, এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তারপর 9 নম্বর, দেখো, সন্ধি বিচ্ছেদ করো। মানে সন্ধি করো একটা 2 নম্বর থাকবে, আবার সন্ধি বিচ্ছেদ করা সেটাতে 2 নম্বর থাকবে, মোট 4 নম্বর। দেখো, গবেন্দ্র গো যোগ ইন্দ্র, সদৈব সদা যোগ এব, শয়নম সে যোগ অনম। তন্মাত্রম তৎ যোগ মাত্রম, প্রৌঢ় প্রো যোগ উরহ, গায়কः গৈ যোগ অকः, দশার্ণব দশ যোগ অর্ণব, দিগন্ত দিক যোগ অন্ত, প্রাগেব প্রাগ যোগ এব, পুনরপি পুনঃ যোগ অপি, পরীক্ষা পরিযোগ ইচ্ছা। দৈত্যারি দৈত্য যোগ অরি, রামগিরিয়াশ্রমেষু রামগিরি যোগ আশ্রমেষু, গঙ্গোদকম গঙ্গা যোগ উদকম, কবেরিদম কবে যোগ ইদম, কলেব কলা যোগ ইব, সংস্কৃত সংযক্রীত, স্বাগতম সুযোগ আগতম, দশার্ণ দশ যোগ ঋণ। এবারে দেখো, 10 নম্বরে থাকবে শব্দরূপ, যে কোনো 3 নম্বর বরাদ্দ আছে। দেখো, ফল শব্দের চতুর্থী একবচন ফলায়, ফল শব্দের সপ্তমী একবচন ফলে। তবে এগুলোও কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু দেবনাগরী হরফে থাকতে পারে, তোমরা দেবনাগরী হরফগুলো প্র্যাকটিস করবে। ফল শব্দের ষষ্ঠী বহুবচন ফলানাম, শ্রীমৎ শব্দের প্রথমা একবচন শ্রীমান, অস্মৎ শব্দের চতুর্থীর একবচন মধ্যম, অস্মৎ শব্দের চতুর্থী বহুবচন অস্মভ্যম, অস্মৎ শব্দের পঞ্চমী বহুবচন, এটা বহুবচন না, এটা একবচন হবে, যেখানে উত্তর মত লেখা আছে, এটা হবে একবচন, এটা বহুবচন লেখা আছে, মিস্টেক।
ইউসমত শব্দের সপ্তমী বহুবচন ইউসমাসু। মাতৃ শব্দের দ্বিতীয় বহুবচন মাতৃহি। বণিজ শব্দের প্রথমা একবচন বণিক। বণিজ শব্দের তৃতীয় বহুবচন বণিকভি। নদী শব্দের প্রথমা একবচন নদী। নদী শব্দের ষষ্ঠীর একবচন নদ্দা। নদী শব্দের সপ্তমী দ্বিবচন নদ্দহ। লতা শব্দের সপ্তমী বহুবচন লতাসু। তারপর লতা শব্দের পঞ্চমী একবচন, এটা পঞ্চমী না, এটা সপ্তমী হবে, এটা পঞ্চমী, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। সপ্তমী একবচন লতায়াম হয়। রমা শব্দের দ্বিতীয় বহুবচন রামাহা। মতি শব্দের চতুর্থীর একবচন মত্তৈ। হরি শব্দের ষষ্ঠীর একবচন হরে। হরি শব্দের সম্বোধন একবচন হরে। এরপর দেখো 11 নম্বর ধাতুরূপ লেখো যে কোনো তিনটি, 3 নম্বর বরাদ্দ। অস ধাতু লট যোগ প্রথম পুরুষ বহুবচন সন্তি। ভূ ধাতু লিট প্রথম পুরুষ একবচন বভূব। ভূ ধাতু লোট প্রথম পুরুষ দ্বিবচন ভবতাম। ভূ ধাতু লং প্রথম পুরুষ দ্বিবচন অভবতম। সেব ধাতু লোট মধ্যম পুরুষ একবচন সেবস্য। সেব ধাতু লোট উত্তম পুরুষ বহুবচন সেবামহৈ। ভক্ষ ধাতু লিট উত্তম পুরুষ একবচন ভক্ষয়িষ্যামি। গম ধাতু বিধিলিং প্রথম পুরুষ একবচন গচ্ছেৎ। গম ধাতু লিট মধ্যম পুরুষ একবচন গমিষ্যসি। গম ধাতু লিট উত্তম পুরুষ একবচন গমিষ্যামি। গম ধাতু লং উত্তম পুরুষ একবচন অগস্যাম। গম ধাতু লট উত্তম পুরুষ বহুবচন গচ্ছাম। হস ধাতু লং মধ্যম পুরুষ বহুবচন অহসত। হস ধাতু বিধিলিং প্রথম পুরুষ একবচন হসেয়ু। হস ধাতু বিধিলিং উত্তম পুরুষ একবচন হসেয়াম। স্থা ধাতু লট প্রথম পুরুষ বহুবচন তিষ্ঠন্তি। স্থা ধাতু বিধিলিং প্রথম পুরুষ দ্বিবচন তিষ্ঠেতাম। স্থা ধাতু লিট প্রথম পুরুষ বহুবচন স্থাস্যন্তি। এরপর দেখো দৃশ ধাতু লং মধ্যম পুরুষ একবচন অপশ্য। পট ধাতু লট প্রথম পুরুষ বহুবচন পঠান্তি। এরপর দেখো 12 নম্বর পরিনিষ্ঠিত রূপ লেখো যে কোনো 4টি, এখানে 4 নম্বর। ব্রু ধাতু যোগ ত প্রত্যয় করে উক্ত হয় উত্তর। গই ধাতু ত গীত। ক্রি ধাতু তুমুন ক্রেতুম। গম ধাতু তুমুন গন্তুম। সহ ধাতু তুমুন সহিতুম। এগুলো ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু কমন এসে যাবে। দৃশ ধাতু তুমুন দ্রষ্টুম। ক্রি ধাতু ন্যাত কার্য। সাজ ধাতু ক্যাপ শিষ্য। আপূর্বক গম ধাতু ল্যাপ আগম্য। প্রপূর্বক দা ধাতু ল্যাপ প্রদায়। প্রপূর্বক আপ ধাতু ল্যাপ প্রাপ্য। ভূ ধাতু যোগ ত্বাস ভূত্বা। গম ধাতু যোগ তা গত্তা। ত আর তাস প্রত্যয় কিন্তু একই। ভূ যোগতব্য ভবিতব্য। ক্রি যোগতব্য কর্তব্য। ব্রু ধাতু তবতু উক্তবৎ। গম ধাতু সত্রি গচ্ছত। হন ধাতু সত্রি ঘ্নাত। বৃদ্ধ ধাতু সানস বর্তমান। আজ ধাতু সানস আসীন। উপপূর্বক স্থা যোগ ত প্রত্যয় উপস্থিত। এরপর দেখো 13 নম্বর নিম্নলিখিত পদের সাহায্যে বাক্য রচনা করো যে কোনো 2টি। এটা কিন্তু অব্যয় পদ, তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম দেওয়া থাকবে। প্রথমে নিকষা, তারপর ব্র্যাকেটে তোমাদের অব্যয় পদের মানেটা ব্র্যাকেটে লিখতে হবে এবং তারপর সেই অব্যয় দিয়ে একটি বাক্য গঠন করতে হবে। দেখো নিকষা মানে নিকটে,
বাক্য হলো গৃহং নিকষা বিদ্যালয়, সমীপে মানে নিকটে, গৃহস্য সমীপে বিদ্যালয় মানে গৃহের নিকটে বিদ্যালয়। বিনা মানে ব্যতীত, দুঃখং বিনা সুখং নাস্তি। আরাত মানে নিকটে বা দূরে, দুটি হয় অর্থ। গ্রামাদ আরাত নদী। সর্বত্র মানে সব স্থানে, ঈশ্বর সর্বত্র অস্তি। বহি মানে বাহিরে, বহি গচ্ছামি অর্থাৎ বাইরে যাই। সহ মানে সঙ্গে, পিত্রা সহ গচ্ছামি পিতার সঙ্গে যাই। সকৃত মানে একবার, অহম সকৃত দিল্লিং গতবান, আমি একবার দিল্লি গিয়েছিলাম। অলম প্রয়োজন নেই, বিবাদে না অলম বিবাদের প্রয়োজন নেই, এগুলো সহজ আছে। অন্তিকে অর্থাৎ সমীপে, গৃহস্য অন্তিকে বনম আসিত। অন্তরেণ মানে ব্যতীত, শ্রমম অন্তরেণ সুখং নাস্তি, মানে শ্রম ছাড়া, শ্রম ব্যতীত সুখ হয় না। তারপর দেখো 14 নম্বর, রেখাঙ্কিত পদগুলির কারণ সহ কারক ও বিভক্তি নির্ণয় করো, যে কোনো 4টি। কারকে 4 নম্বর, তোমরা এখানে দেখো ব্যাঘ্র বনে বসতি, বনে যে পদটি কারো বিভক্তি করতে হবে আন্ডারলাইন করা থাকে। উত্তর হলো এভাবেই লিখবে, এখানে বনে পদে আধার ও অধিকরণম সূত্রানুসারে অধিকরণের সপ্তমী বিভক্তি হয়েছে। এভাবে ফুল লিখতে পারলেই তোমরা 1 নম্বর পেয়ে যাবে। তারপর দেখো বৃক্ষাৎ ফলং পততি মানে গাছ থেকে ফল পড়ছে। এখানে বৃক্ষাৎ পদে ধ্রুবম অপায়ে অপাদানম সূত্রানুসারে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। হরি বৈকুণ্ঠম অধিবসতি, এখানে বৈকুণ্ঠম পদে অধিপূর্বক বজ ধাতুর যোগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। শিশবে মদক রচাতে, এখানে শিশবে পদে রুচ্যর্থানাং প্রিয়মান সূত্রানুসারে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। শিশুনা চন্দ্র দৃশ্যতে, এখানে চন্দ্রপদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। মধ্যং সংস্কৃতাং রচতে, এখানে মধ্যং পদে রুচ্যর্থানাং প্রিয়মান সূত্রানুসারে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। যদি এখানে একটু মিস্টেক আছে দেখা যাচ্ছে না, দেখে নাও। গ্রামায় গচ্ছতি কৃষক, এখানে গ্রামায় পদে চেষ্টা বোঝাতে গমনার্থক ধাতুর কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি হয়েছে। কালিদাসস্য কৃতি মেঘদূতম, এখানে কালিদাসস্য পদে কৃত প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। সর্পাৎ বিভেতি বালক, এখানে সর্পাৎ পদে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। রাজা বিপ্রায় গাং দাদাতি, এখানে বিপ্রায় পদে কর্মণা ইয়মভিপ্রৈতি সম্প্রদানম সূত্রানুসারে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপর ভিক্ষুক পাদেন খঞ্জ, এখানে পাদেন পদে অঙ্গ বিকারার্থে তৃতীয় বিভক্তি হয়েছে। জগত কর্তা ঈশ্বর, এখানে জগত পদে কৃত প্রত্যয়ের যোগে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। রাম শ্যামাত উন্নত, এখানে শ্যামাত পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। ভয়াত বালিকা কম্পতে, এখানে ভয়াত পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। কাকেভ্য দধি রাক্ষা, এখানে কাকেভ্য পদে ত্রাণার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। পিত্রা সহ পুত্র গচ্ছতি, এখানে পিত্রাপদে সহার্থে তৃতীয় বিভক্তি হয়েছে। পর্বতেষু হিমালয় উন্নত, এখানে পর্বতেষু পদে হিমালয়ে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। গবাং কৃষ্ণা বহুক্রীড়া, এখানে গবাং পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। হরি বৈকুণ্ঠে বসতি, এখানে বৈকুণ্ঠে পদে আধার অধিকরণম সূত্রানুসারে অধিকরণে সপ্তমী বিভক্তি হয়েছে। তারপর তোমরা এখানে 15 নম্বর লক্ষ্য করো যে নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ এটাকে বলা হয় বোধ পরীক্ষণ, ইংরেজিতে আমরা বলি কম্প্রিহেনশন টেক্সট। মানে
একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এরকম, যেমন এই যে এ নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা অনুচ্ছেদ, একটা গল্পের থেকে একটা অংশ দেওয়া থাকবে। নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, যে প্রশ্নগুলোতে 3টি অথবা 4টি প্রশ্ন দেওয়া থাকবে, যেটাতে 5 নম্বর দেওয়া থাকবে। তোমরা এখানে 5 নম্বর পাবা। তো তোমরা এটা ভালো করে পড়বে। প্রশ্ন দেওয়া থাকবে, যেরকম প্রশ্ন দেওয়া থাকবে সেরকমই উত্তর দিতে হবে। তো দেখো, আসিত বারাণস্যাং কর্পূরপট নাম রজক, মানে বারাণসীতে কর্পূরপট নামে এক ধোপা ছিল। আমি মানেটা করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমনই প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে। স চৈকাদা নির্ভরং প্রসুব্ধ, সে একদিন খুব ঘুমিয়েছিল। তদনন্তরং তস্য দ্রব্যাণি হর্তুং তদ্গৃহং চৌর প্রবিষ্ট, একদিন তার সমস্ত দ্রব্যসমূহ হরণ করার জন্য চোর প্রবেশ করল। তস্য প্রাঙ্গণে গর্ধব বদ্ধ তিষ্ঠতি, তার প্রাঙ্গণে একটি গাধা বাঁধা ছিল। কুক্রশ্চোপবিষ্ট, একটি কুকুরও বসেছিল। তং চৌরম অবলোক্য গর্ধব সানমাহ, সেই চোরকে প্রবেশ করতে দেখে গাধাটি কুকুরকে বলল, ভবত আয়ং ব্যাপারও, আপনার ব্যাপার কি? তৎকিমিতি তমুশ্চৈ শব্দং কৃত্যা স্বামীনং ন জাগরয়সি, তুমি কেন উচ্চস্বরে শব্দ করে প্রভুকে জাগাচ্ছ না? এরপর দেখো বি নম্বর, অস্তি দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপ্যম নাম নগরম, দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপ্য নামে একটি নগর ছিল। তত্র অমর শক্তি নাম রাজা বভুব, সেখানে অমর শক্তি নামে এক রাজা ছিলেন। তস্য ত্রয় পুত্রা পরম দুর্মেধস বসুশক্তি উগ্রশক্তি অনেক শক্তিশ্চেতি নামানো বভুবু, তার 3 পুত্র পরম দুর্মেধা, বসুশক্তি, উগ্রশক্তি এবং অনেক শক্তি নামে 3 পুত্র ছিল। অথ রাজা তান শাস্ত্রবিমুখান আলোক্য সচিবান আহুয় প্রবাচ, এরপর একদিন রাজা সমস্ত মন্ত্রীদের ডেকে বললেন, ভো জ্ঞাতমেতৎ ভবদ্ভি জন্মময়ীতে পুত্রা শাস্ত্রবিমুখা বিবেকরহিতাস্য, তোমরা জানো যে আমার এই পুত্রগণ জন্মাবধি, মানে জন্ম থেকেই শাস্ত্রবিমুখ এবং বিবেকরহিত। তদেতান পশ্চাতমে মহদপি রাজ্যং ন সৌখ্যম আবহতি, তাই এত বিশাল রাজ্য থাকার পরেও আমার কোনো শান্তি নেই, সুখ নেই। তো এভাবে দেওয়া থাকবে এবং নিচে প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো উত্তর করতে হবে। তোমরা এই দুটি খুব ভালো করে পড়বে। তারপর তোমরা দেখো 16 নম্বর, বাংলা ইংরেজি অথবা হিন্দিতে অনুবাদ করো, যে কোনো একটি। দুটি দেওয়া থাকবে, তোমাদের একটি অনুবাদ করতে হবে এবং এখানেও বরাদ্দ 5 নম্বর। গঙ্গাদত্ত ইতি ভেকানাং রাজা আসিত, মানে গঙ্গাদত্ত নামে এক ব্যাঙেদের রাজা ছিল। স আত্মীয়ই বঞ্চিত দুঃখেন রাজ্যং ত্যক্ত্বা একং কূপং প্রবিষ্টবান, সে আত্মীয়দের দ্বারা বঞ্চিত হয়ে একটি কূপে প্রবেশ করেছিল। ইকদ্দু স কূপস্য নিকটে একং সর্পং দৃষ্টবান, একদিন সে কূপের কাছে একটি সাপকে দেখতে পেলেন। সর্পস্য নামও আসিত প্রিয়দর্শন ইতি, সেই সাপের নাম ছিল প্রিয়দর্শন। গঙ্গাদত্ত রাজ্য প্রাপ্তয়ে সর্পস্য সাহায্যং অচ্ছৎ, গঙ্গাদত্ত নামে ওই সেই ভেকটি রাজ্য প্রাপ্তির জন্য সেই সর্পের সাহায্য প্রার্থনা করতে ইচ্ছা প্রকাশ করল। তারপর দেখো বি নম্বর, একস্মিন অরণ্যে এক শৃগাল আসিত, এক অরণ্যে এক শৃগাল ছিল। তস্য নামও আসিত চণ্ডরব, তার নাম ছিল চণ্ডরব। শীতকাতর অসৌ শৃগাল একদা নগর মধ্যে প্রাবিশৎ, ক্ষুধায় কাতর হয়ে একদিন সেই শৃগাল নগর মধ্যে প্রবেশ করেছিল। তদা নগরস্য অন্যে কুক্কুরাহা তীক্ষ্ণৈ দন্তৈ তং দংশন্তি স্ম, তখন নগরের অন্যান্য কুকুরেরা তীক্ষ্ণ দাঁত দিয়ে তাকে কামড় দিয়েছিল। স চ শৃগাল প্রাণভয়াৎ সমীপে বিদ্যমানস্য রজকস্য গৃহে প্রাবিশৎ, তখন সেই শৃগাল প্রাণের ভয়ে নিকটবর্তী
এক ধোপার গৃহে প্রবেশ করল। তারপর দেখো মাত্র 3টি অনুবাদ দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো, অমৃতং মধুরং সম্যক সংস্কৃতং হি ততধিকং। অমৃত মধুর তুল্য, সংস্কৃত তার থেকেও মধুর। দেবভোগ্যমিদং ইয়াস্মাৎ দেবভাসেতি কথ্যতে। যেহেতু এটি দেবতাদের ভোগ্য, তাই এটিকে দেবভাষা বলা হয়। ইয়াবৎ ভারতবর্ষং স্যাৎ, যতদিন ভারতবর্ষ থাকবে। ইয়াবৎ বিন্ধ্য হিমাচলৌ, যতদিন বিন্ধ্য এবং হিমাচল পর্বত থাকবে। ইয়াবৎ গঙ্গা চ, যতদিন গঙ্গা থাকবে। গোদা চ, যতদিন গোদাবরী থাকবে। তাবদেব হি সংস্কৃতং, ততদিন পর্যন্ত সংস্কৃত থাকবে। বন্ধুগণ, আজকের এই সাজেশন তোমরা যদি কমপ্লিট করো তাহলে এই সাজেশন থেকে তোমরা 99% কমন পেয়ে যাবে, আমি আশা রাখি। তবে আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ।